আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক হলো অ্যানালাইজিং ডাটা ফ্রম র টু মিনিংফুল ইনসাইট। মানে আমরা আজকে জানার চেষ্টা করব যে আমরা যখন কোনো ডেটা পাবো সেটাকে আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি। আর ডেটা অ্যানালাইজের মূল উদ্দেশ্য হলো ডেটা থেকে আমরা মিনিংফুল যে ইনসাইটগুলো থাকে সেগুলো যাতে বের করে নিয়ে আসতে পারি। তো ওইগুলো খুব ভালোভাবে আমরা পেপারে প্রেজেন্ট করার একটা ওয়ে হয়েছে আমরা যদি খুব ভালোভাবে সেটাকে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখাতে পারি, তাহলে যারা পেপার পড়বে বা যারা পেপারটা দেখবে তারা এটার খুব ভালো একটা আইডিয়া নিতে পারবে। তো প্রথমে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হলো ফর সোশ্যাল সায়েন্স অর হিউম্যানিটিস রিসার্চ যারা করে তারা কি ধরনের ডেটা ইনসাইটগুলো বের করে নিয়ে আসতে পারে বা তারা কি কি স্টেপ ফলো করতে পারে ওই কাজগুলো করার জন্য। তো তার জন্য তারা সার্ভে ইন্টারভিউ করবে, সেগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করা উচিত যাতে তাদের মধ্যে কোনো মিসিং ভ্যালু না থাকে। তারপরে ডেটাগুলোকে ট্রান্সলেট করতে হবে। ডেটা যেটা তারা গ্রহণ করতেছে তারা অবশ্যই টেক্সট ডাটাই গ্রহণ করে যদি ইন্টারভিউর মাধ্যমে গ্রহণ করে থাকে। তো সেটাকে তারা কিভাবে নিউমেরিক্যাল কোডের মাধ্যমে নিতে পারে যাতে অ্যানালাইজ করাটাকে খুব ইজি হয় ডেটাটাকে। তারপর এক্সপ্লোরেটরি অ্যানালাইজ করতে হবে, যেমন সেটাতে তারা ক্রস টেবুলেশন, সি স্কোয়ার টেস্ট এই কাজগুলো করতে পারে। আর ভিজুয়ালাইজেশন ট্রেন্ড যেটা পাবলিকের খুব ভালোভাবে ওপিনিয়ন যেটা খুব ভালোভাবে বোঝা যায় তার জন্য তারা লাইন চার্ট অথবা বার গ্রাফ ইউজ করতে পারে। তাদের বিভিন্ন অ্যানালাইসিস টেকনিক ইউজ করতে হবে, যেমন সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যেমন টেক্সচুয়াল ডাটা থেকে, যেমন সোশ্যাল মিডিয়ার যে কোনো লাইক ফেসবুক, ইনস্টা এই ধরনের যখন হ্যান্ডেল থেকে কোনো ডেটা নিতেছে ওইটার উপরে বেস করে কোনো সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা বা কোনো ওয়েবসাইটের রিভিউর উপরে সেন্টিমেন্ট অ্যানালাইসিস এই ধরনের জিনিসগুলো যখন করবে, তারপর তারা ইউজ ফ্যাক্টর অ্যানালাইসিস অথবা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করতে পারে। তারপর বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারে এর জন্য তারা এসপিএসএস, এন ভিভো ফর কোয়ালিটিভ অ্যান্ড মিক্সড মেথড অথবা এক্সেল আর পাইথন ফর নিউমেরিক্যাল ডেটার জন্য তারা ইউজ করতে পারে। তো এখন আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানবো সেটা হলো বিজনেস আর মার্কেটিং এর যারা ডেটা হ্যান্ডেল করে তারা ডেটাটাকে কিভাবে হ্যান্ডেল। তো এর মধ্যে প্রথমে আসে ডেটা ক্লিনিং। ডেটা ক্লিনিং এর জন্য তাদের ডেটার সেলস রেকর্ড, কাস্টমার ফিডব্যাক আর মার্কেট সার্ভে এই জিনিসগুলোর উপরে প্রসেস করতে হবে। এটার জন্য এক্সামিন করতে হবে কাস্টমারের ডেমোগ্রাফিক্স, পাই চার্ট তারা ইউজ করতে পারে। এর জন্য বিভিন্ন ধরনের টেবিলগুলোকে সামারাইজ করে নিয়ে আসতে পারে যাতে যেটাতে বিভিন্ন রিজিয়ন অথবা পিরিয়ডের উপরে ডিপেন্ড করে তারা ডেটাটাকে ক্যাটেগরাইজ করতে পারে। তারপর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস টেকনিক ইউজ করতে পারে, দিয়ে টেস্টিং যাতে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ভালোভাবে বোঝা যায়। তারা বিভিন্ন ক্লাস্টারিং অ্যালগোরিদম ইউজ করতে পারে যেটা কাস্টমারের সেগমেন্টেশনের জন্য অনেক ভালোভাবে ইউজ করা যায়। তারপর তারা যে ধরনের টুলস ইউজ করতে পারে সেটা হলো এক্সেল, ট্যাবলু, পাওয়ার বিআই, যাতে একটা ড্যাশবোর্ড তারা ক্রিয়েট করতে পারে যেটার মাধ্যমে খুব ভালোভাবে পুরো ডেটাটাকে বুঝা যায়। তারপর তারা গুগল অ্যানালিটিক্সও ইউজ করতে পারে ওয়েবসাইট পারফরমেন্সের ডেটার জন্য। তো এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো কম্পিউটার সায়েন্স। তো কম্পিউটার সায়েন্সে আসলে কিভাবে ডেটাটাকে ইউজ করা হয়। তো এর প্রথম স্টেপ হলো ডেটা ক্লিনিং। আর সেই ডেটা ক্লিনিং এর মাধ্যমে প্রথমে ডেটার ডুপ্লিকেট রিমুভ করা, মিসিং ভ্যালুগুলো হ্যান্ডেল করা, নর্মালাইজ করা, সেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। স্টেপ 2 হলো ডেটাটাকে অর্গানাইজ করা। আমরা মাইএসকিউএল, নোএসকিউএল ডেটাবেজ ইউজ করতে পারি। আর যদি কোনো লার্জ ডেটা স্কেল হয় তখন মঙ্গোডিবি ইউজ করা যায়। আর স্টেপ 3 হলো ডেটা এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস করতে হবে। ডেটার ডিসক্রিপটিভ অ্যানালাইসিস থেকে আইডেন্টিফাই করতে হবে প্যাটার্নগুলা, অ্যানোমিলিসগুলা বের করে নিয়ে আসতে হবে। স্টেপ 4 হলো বেসিক ডেটা অ্যানালাইসিস টেকনিকগুলো তাদের খেয়াল করতে হবে। ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য তারা বিভিন্ন লজিস্টিক রিগ্রেশন অথবা র্যান্ডম ফরেস্ট ইউজ করতে পারে। ক্লাস্টারিং প্রবলেমের জন্য কে মিনস অথবা ডিবি স্ক্যান, যাতে সিমিলার গ্রুপ অফ ডাটাগুলোকে তারা বের করে নিয়ে আসতে পারে। রিগ্রেশন টাস্ক যদি হয়ে থাকে তখন তারা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারে যদি তারা প্রিডিক্টিভ মডেলিং এর জন্য কাজ করে। আর এছাড়াও তারা এনপিএল প্রজেক্ট, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এই জিনিসগুলোর উপরেও কাজ করতে পারে যখন তারা টেক্সচুয়াল ডাটা নিয়ে কাজ করতেছে। স্টেপ 5 হলো অ্যাডভান্স অ্যানালাইসিস এবং ফিচার ইঞ্জিনিয়ারিং, যেখানে ডাইমেনশনালিটি রিডিউসের জন্য প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস তারা ব্যবহার করতে পারে। স্টেপ 6 হবে ইন্টারপ্রেটিং রেজাল্ট, যেখানে মেশিন লার্নিং মডেলগুলো
অ্যানালাইজ করা হয় বিভিন্ন ম্যাট্রিক্স দ্বারা, যেমন অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এবং সিস্টেম রিসার্চের জন্য ইভালুয়েট পারফরম্যান্স মেট্রিক্স যেমন ল্যাটেন্সি, থ্রুপুট অথবা ইরোর রেটস, এই জিনিসগুলো বের করতে হয়।